আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এখন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেটাই আমরা জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে বলা হয়েছে উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয় বা বিভাগ বন্টন করা হয়েছে। সালেহ উদ্দিন আহমেদ তিনি পেয়েছেন অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়। আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়। এএফ হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। শারমিন মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আ.ফ.ম. খালিদ হাসান পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওনারা দুজন হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের প্রশ্ন যে তাহলে শিক্ষা মন্ত্রণালয় কে পেয়েছে? শিক্ষা মন্ত্রণালয় সহ অনেকগুলো মন্ত্রণালয় উপদেষ্টা প্রধান তিনি নিজের হাতেই রেখেছেন। এখানে দেখতে পাচ্ছ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতে 27টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন। সেগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সো এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই দুটো মন্ত্রণালয়ের দায়িত্বেই আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।